হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা কিন্তু একদম হাতের নাগালে চলে এসছে। তার কারণ তোমাদের কিন্তু ডিএসসি বাংলা পরীক্ষা যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে বা মাইনর হিসেবে যারা বাংলা রয়েছে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা বলো বা মেজর কোর্সের স্টুডেন্টরা বলো, প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই বাংলাটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ডিএসসি মাইনর বাংলা থেকে বেশ কিছু আমি ছোট প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে বা এই সেমিস্টারে অনলাইনে নোটস নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, এগুলো প্রশ্ন কিন্তু 2 এবং 3 নম্বরের মতন করে তোমরা পড়বে। প্রথম প্রশ্ন বলছে, প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম কি? এটি কত সালে প্রকাশিত হয়? এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম লেখো। দেখো কি বলছে, প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। ঠিক আছে, বলছে এটি 1914 সালে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপন্যাসের নাম হলো ঘরে বাইরে। তাহলে এই সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে সেটা একটু জেনে নেব। বলছে কবি জীবনানন্দ দাশের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখো। তাহলে কি বলছে উত্তরে, কবি জীবনানন্দ দাশের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম হলো, এক ঝরা পালক 1927, 2 নম্বর বলেছে ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন হচ্ছে 1942। ঠিক আছে, নেক্সট, মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক কোনটি? প্রকাশকাল সহ এই নাটকের 2টি প্রধান চরিত্রের নাম উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক হলো কৃষ্ণকুমারী। এটি 1861 সালে প্রকাশিত হয়েছিল এবং এই নাটকের 2টি প্রধান চরিত্রের নাম হলো ভীম সিংহ এবং কৃষ্ণকুমারী। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। বলছে চোখের বালি উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি কত সালে কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে, চোখের বালি উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই উপন্যাসটি 1901 সালে বঙ্গদর্শন পত্রিকায় চোখের বালি নামেই কিন্তু প্রকাশিত হয়। নেক্সট, বাংলা সাহিত্যের 3টি করে ঐতিহাসিক ও আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। কি বলছে, বাংলা সাহিত্যের 3টি ঐতিহাসিক এবং 3টি আঞ্চলিক উপন্যাসের নাম। ঐতিহাসিক উপন্যাস বললে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী বলতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বউ ঠাকুরানীর হাটের কথা বলতে পারো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্তের কথা বলতে পারো। আঞ্চলিক উপন্যাস বলতে গেলে অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম, সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানুষ এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলি বাকের উপকথা। ঠিক আছে, এই কটা মানে কিন্তু থাকছে। নেক্সট যে প্রশ্নটা আমাদের রয়েছে, পরশুরাম কার ছদ্মনাম? তার রচিত 2টি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো। পরশুরাম হলো রাজশেখর বসুয়ের ছদ্মনাম। তার রচিত 2টি গল্পগ্রন্থের নাম হলো গড্ডলিকা প্রবাহ এবং কজ্জলি। তো এই ছিল আজকের তোমাদের মানে যে কোশ্চেন্স, মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।